এক জঙ্গলের পুকুরে বাস করত একটি কুমির ও তার 7টি ছানা। কুমিরটি ছিল অনেক বোকা। আমি মূর্খ হই, কিন্তু আমার ছানাদের মূর্খ হতে দেব না। আমি যে কোনো একটা পাঠশালায় তাদেরকে পড়ালেখা করাবো। সেই জঙ্গলে বাস করত একটি চতুর শিয়াল। শিয়াল গাছের আড়াল থেকে কুমিরের সব কথা শুনে ফেলে আর একটি বুদ্ধি বের করে। পড়ালেখা করাবে তোমার ছানাদের? আমি একটা পাঠশালা খুলেছি। শিয়াল ভাইয়া, তুমি একটু, আমি আমার ছানাদের তোমার পাঠশালায় পড়াবো। ঠিক আছে, কাল থেকে তুমি তোমার ছানাদের পাঠশালায় পাঠিয়ে দিও। তারপর দিন সকালে কুমির তার ছানাদের নিয়ে শিয়ালের পাঠশালায় যায়। শিয়াল ভাইয়া, তুমি একটু, আমি আমার ছানাদের তোমার পাঠশালায় পড়াবো। ঠিক আছে, তুমি তোমার ছানাদের রেখে যাও, কাল এসে দেখে যেও। তারপর বোকা কুমির শিয়ালের চালাকি বুঝতে না পেরে তার ছানাদের শিয়ালের কাছে রেখে চলে যায়। তারপর শিয়াল 7টা ছানা থেকে একটি কুমিরের ছানাকে খেয়ে ফেলে। আমি তো কুমিরের একটা ছানাকে খেয়ে ফেললাম। কাল কুমির আসলে কিছু একটা বলে বিদায় করতে হবে। তার পরদিন সকালে কুমির তার বাচ্চাদের দেখতে আসে। শিয়াল ভাইয়া, তুমি কি গুহার ভিতরে আছো? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই তোমার একটা, এই তোমার 2টা। তারপর শিয়াল একে একে 6টি বাচ্চাকে দেখিয়ে দেয়। একে একে 6টিকে দেখালাম, এখন আরেকটা বাকি। এদের মধ্যে থেকে একটাকে দেখিয়ে দেই। তারপর সেই 6টি ছানাদের মধ্যে থেকে একটি করে এনে কুমিরকে দেখায়। কুমির তার ছানাদের দেখে অনেক খুশি হয়। বাহ, আমার ছেলেগুলো তো অনেক ভালো আছে। আমি এখন এখান থেকে যাই, কাল এসে আবার তাদের দেখে যাব। বোকা কুমির শিয়ালের চালাকি বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। আমি এভাবেই ওই বোকা কুমিরকে বোকা বানিয়ে তার 7টা ছানাকে খেয়ে নিব। এভাবে দেখতে দেখতে 6 দিন চলে যায়। তারপর আবার কুমির তার ছানাদের দেখতে আসে। শিয়াল ভাইয়া, আমি এসেছি, তুমি আমার ছানাগুলোকে একবার দেখিয়ে দাও। ঠিক আছে, তুমি বাইরে দাঁড়াও, আমি তোমার ছানাগুলোকে নিয়ে আসছি। এই তোমার একটা, এই তোমার 2টা। তারপর শিয়াল একটি বাচ্চাকে একে একে 6 বার বাইরে নিয়ে আসে কুমিরকে দেখায়। বোকা কুমির কিচ্ছু বুঝতে পারে না। তা ছানাগুলোকে দেখে তো অনেক শান্তি পেলাম, এবার আমি আসি। কুমির চলে যাওয়ার পর শিয়াল কুমিরের অবশিষ্ট ছানাকেও খেয়ে ফেলে। একে একে তো আমি কুমিরের 7টি ছানাকে খেয়ে ফেললাম। এখন যদি কুমির এসে দেখে আমি তার 7টি ছানাকে খেয়ে ফেলেছি, তাহলে তো কুমির আমাকে খেয়ে ফেলবে। তার চেয়ে বরং ভালো হবে আমি এখান থেকে পালিয়ে যাই। এভাবে শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। তারপর দিন কুমির আবার আসে তার ছানাদের দেখতে। শিয়াল ভাইয়া। এভাবে অনেকক্ষণ ডাকার পর যখন সাড়া পাওয়া যায় না, শিয়াল শুনছে না কেন, দেখি তো গুহার ভিতরে যেয়ে। তখন কুমির গুহার ভিতরে ঢুকে। গুহার ভিতরে ঢুকে সে দেখতে পায় শিয়াল তার 7টি ছানাকে খেয়ে ফেলেছে এবং সেখান থেকে পালিয়ে গেছে। আমার ভুলের কারণেই আজ আমার ছানাদের এই অবস্থা হলো। আমি ওই শয়তান শিয়ালকে ছাড়বো না। এভাবেই কুমির তার 7 ছানাদের হারিয়ে সেখান থেকে চলে যায়।